টুকটুকি ও ভাতকু তাদের মায়ের সাথে একটি দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দুটি সুন্দর সাইকেল দেখতে পেল। বাসায় ফিরে তারা তাদের জমানো টাকার ব্যাংকটি ভাঙল, কিন্তু দেখল যে সাইকেল কেনার জন্য প্রয়োজনীয় টাকা তাদের কাছে নেই। দুঃখে তারা দুজনেই কাঁদতে শুরু করলো। ছেলেমেয়ের কান্না মায়ের মনকে ব্যথিত করে তুলল। তিনি একটি রেস্তোরাঁয় পার্ট টাইম ওয়েটারের কাজ নিলেন। সেখানে তিনি কঠোর পরিশ্রম করে টেবিল পরিষ্কার করা থেকে শুরু করে সব কাজ করতেন। দিন শেষে ম্যানেজারের কাছ থেকে ভালো বেতন পেয়ে তিনি খুব খুশি হলেন। সেই টাকা দিয়ে তিনি সাইকেলের দোকানে গিয়ে টুকটুকি ও ভাতকুর জন্য দুটি সাইকেল কিনে বাড়ি ফিরলেন। নতুন সাইকেল দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং মাকে নিয়ে বরফের দেশে সাইকেল চালাতে গেল। একদিন টুকটুকি ও তার বন্ধু বিধান সাইকেল নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ তারা দেখতে পেল দুটি ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে। পাখি দুটিকে তাদের খুব সুন্দর লাগলো। তারা পাখি দুটিকে সাবধানে বাসায় নিয়ে এলো। গল্পটা ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় প্রাণী কোনটা। এবং তাদের জন্য একটি সুন্দর কাঠের ঘর বানানোর সিদ্ধান্ত নিল। কাঠ ও অন্যান্য সরঞ্জাম দিয়ে তারা একটি চমৎকার পাখির বাসা তৈরি করলো। টুকটুকি ও তার মা মিলে সেই বাসাটিতে সুন্দর করে রং করল। এবং বাড়ির ফুল গাছের একটি ডালে ঝুলিয়ে দিল। এরপর তারা পাখি দুটিকে সেই নতুন বাসায় রেখে দিল। নিজেদের নতুন বাড়ি পেয়ে পাখি দুটিকে খুব খুশি দেখাচ্ছিল। বন্ধুরা, এই পাখি দুটোর জন্যও হলো একটি সাবস্ক্রাইব করে দিও। একদিন টুকটুকি ও তার মা বাঁধাকপির ক্ষেত থেকে ফসল আনতে গিয়েছিল। হঠাৎ একটি ট্র্যাক্টরের সাথে ধাক্কা লেগে তাদের গাড়িটি উল্টে যায় এবং মা গুরুতর আহত হন। মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালো করব। আমি তোমাকে অনেক ভালোবাসি। বন্ধুরা, কে কে মাকে ভালোবাসো তারা কমেন্ট করো। টুকটুকি একটি ভাঙা ব্যানে করে তার মাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তাররা দ্রুত
এসে তার মায়ের চিকিৎসা শুরু করেন এবং টুকটুকিকে আশ্বাস দেন যে তার মা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। মায়ের অসুস্থতার সময়ও টুকটুকি তার দায়িত্ব ভোলেনি। সে একাই গিয়ে মাঠে বাঁধাকপি সংগ্রহ করে বাজারে বিক্রি করতে যায়। সেই টাকা দিয়ে সে মায়ের জন্য মাছ কিনে বাসায় ফেরে। করে রান্না করে। এরপর সে হাসপাতালে গিয়ে নিজের হাতে তার মাকে খাইয়ে দেয়। কে কে মাকে ভালোবাসো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। একটি লাইক দিয়ে তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও। একদিন টুকটুকি তার মাকে বলল, মা চলো আমরা ক্যাম্পিং করতে যাই। ক্যাম্পিং এর জন্য তারা মাঠ থেকে আলু ও ভুট্টা সংগ্রহ করলো। এরপর একটি সাইকেলে ব্যাগগুলো চাপিয়ে সাথে একটি মাছ ধরার ছিপ নিয়ে তারা ক্যাম্পিং এর উদ্দেশ্যে রওনা দিল। নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা একটি তাঁবু খাটালো। বন্ধুরা, কে কে তোমরা তাঁবু বানিয়েছিলে কমেন্টে বলো। এরপর ছিপ দিয়ে একটি বড় মাছ ধরলো। এবং জঙ্গল থেকে কিছু মাশরুমও সংগ্রহ করলো। এই সময় তাদের সাথে একটি অদ্ভুত প্রাণীর দেখা হলো, যার নাম হেজহগ। তারা সবাই মিলে তাঁবুতে ফিরে সবকিছু সুন্দরভাবে রান্না করলো এবং একসাথে বসে রাতের খাবার খেলো। রাতে তারা ছোট্ট বন্ধু হেজহগকে নিয়েই ঘুমোতে পড়লো। আপনি কি কখনো ক্যাম্পিং করেছেন? কমেন্টে লিখে জানান, আর মজার গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টুকটুকি ও তার মা একটি ছুরি নিয়ে তাদের বাড়িতে মুরগির ডিম সংগ্রহ করে। তারপর মাঠে গিয়ে ভুট্টা সংগ্রহ করে এবং খুবই সুন্দর সুস্বাদু একটা গাজর নিয়ে আসে এবং সেগুলো পানি দিয়ে পরিষ্কার করে। তারপর ভ্যানে করে সবগুলো সবজি এবং ডিম বাজারে বিক্রি করতে আসে। দুটি খরগোশ তাদের সমস্ত বাজার কিনে নেয়। তারা বিক্রি শেষে অনেক টাকা রোজগার করে।
তারপর টুকটুকি স্বপ্নের একটি সাইকেলের দোকানে গিয়ে তার মা তাকে একটি সাইকেল কিনে দেয়। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পথে তারা দেখতে পেল একটি অসুস্থ খরগোশ বৃষ্টিতে ভিজে কাঁপছে। টুকটুকির খুব মায়া হলো। সে খরগোশটিকে পিঠে করে তুলে নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে সে খরগোশটিকে যত্ন করে গোসল করিয়ে দিল এবং হেয়ার ড্রায়ারের সাহায্যে তার শরীর শুকিয়ে দিল। এরপর তারা সবাই মিলে নুডলস তৈরির সিদ্ধান্ত নিল। নুডলস বানানোর ফাঁকে টুকটুকি ও ছোট্ট খরগোশটি মিলে কিছুটা দুধও পান করে নিল। নুডলস তৈরি হলে সবাই মিলে মজা করে খেলো এবং একসাথে বসে কার্টুন দেখতে লাগলো।